তাহলে বাদ দিয়ে দেন, আপনি আলেম মানুষ, জর্দাদি পান খান কেন? এইটুক জিনিস ছাড়তে পারে না। কিন্তু সাইদি রহিমাহুল্লাহর নাম শুনলে হু হু করে চোখ দিয়ে এখনো পানি আসে, অথচ তিনি 40 বছর আগে তাবিজের বিরোধিতা করে বক্তব্য দিয়ে গেছে। 30 বছর আগে শবে বরাত বেদাত বলে দিয়ে গেছে। কে শোনে কার কথা? অভিনয় করে করে বেদাতিরা সমাজে চলতেছে। এই মসজিদে স্বাধীনভাবে আল্লাহকে আমরা সেজদা দিতে পারতেছি, আপনি বলেন তো দেখি সব জায়গায় কি তা সম্ভব? এই বেদাতির কারণে শত শত আমাদের দিনী ভাই রাসূলের পদ্ধতিতে নামাজ পড়তে পারে না, মসজিদ থেকে বের করে দেয়। আমাদের মা বোনদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই। আজকে আমাদের মা বোনরা আসছে, তাদেরকে পর্যন্ত মিথ্যা 22টা হাদিস বানাইছে, যেই হাদিসগুলো সামনে নিয়ে এসে বলে মা বোনদের আর পুরুষদের নামাজ আলাদা। সি 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 সি। যে আসলে লিচু না, মিলাদ আসনে আমল না, মাথায় হাত দেওয়া নামাজের পর আমল না, কবরে খেজুরের ডাল গাড়া আমল না, কবরের চারপাশে 4টা কুল পরে কাঠি গাড়া এটা আমল না, কবরের সামনে সবাই মিলে হাত তুলে কান্নাকাটি করা আমল না। এ বেদাতি বোঝে না। ইন্নী ওয়াজ্জাহাতু পড়া যায় নামাজের দোয়া মনে করে আমল না। নামাইতু অনুসাল্লিয়া প্রত্যেক নামাজের আলাদা আলাদা নিয়ত এটা আমল না। এটা বোঝে না। কিন্তু যে বানাইছে সেও জানে, আর যে প্রতিষ্ঠিত করছে সেও জানে এটা হলো শয়তানি, যে পরে সে জানে না। এই উল্লাপাড়াতে এই সলব স্টেশনে কোন কোন পণ্য কিভাবে আমি খাওয়াতে পারবো তার একটা মাস্টার প্ল্যান থাকে কিনা বলেন? প্রত্যেক প্রোডাক্টের মালিকের একটা চিন্তা থাকে, আমার এই প্রোডাক্টটা কিভাবে মানুষের কাছে বেশি পৌঁছাবো। একটা পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে এমন একটা ব্র্যান্ড হয়ে গেছে, এখন আপনার চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নাই, মানুষ সেটাকে খুঁজে বেড়ায়। কোথায় গেল, কবে আসবে? আর 7 দিন আপনাকে দেখি না, আজ 5 দিন আপনাকে দেখি না, আপনি কোথায় আছেন? মাল ফুরে গেছে। অথচ এই লোকটা একটা সময় ব্যাগে করে করে বিরাস নিয়ে নিয়ে ঘুরছে, ব্যাগে করে করে সাবানের গুঁড়া নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছে। ভাই একটা প্যাকেট রাখেন, ভাই একটা প্যাকেট নেন, না চললে ফেরত দিয়েন, টাকা দেওয়া লাগবে না, বিক্রি করে টাকা দিয়েন। এভাবে ঘুরে ঘুরে মার্কেট তৈরি করার পর এখন দোকানদারি তাকে খুঁজে বেড়াচ্ছে, না এরকম? তো ইবলিস শয়তান মানুষের বাড়িতে বাড়িতে ঘুরবে এরকম ঠেকা তার নাই। ইবলিস শয়তান সে যদি দেখে যে কোনো মানুষ একবার মুখ দিয়ে বলে ফেলেছে, অথবা তার ভিতরে এই চিন্তা ঢুকে গেছে আমি হলো বড় পাপী, আর আমার এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমায় ডাকলে শুনবে না, এত বড় পাপী আমি কিভাবে আল্লাহকে সরাসরি আমার গুনার কথা বলবো, কিভাবে তিনি আমাকে ক্ষমা করবেন, আমাকে কোনো না কোনো মাধ্যম হয়ে তার কাছে যেতে হবে। এই চিন্তা যদি একবার কারোর মাথায় শয়তান ঢোকাতে পারে, শয়তান সফল। শয়তান তাকে অলরেডি তার নিজের নজরবন্দিতে নিয়ে এনেছে, আর কোনো চাপ নাই। এই হলো শিরিক এবং কুফরের দরজা খোলার সবচাইতে বড় অস্ত্র। একবার আপনার মাথার ভিতরে দিবে যে যে পাপ করেছেন এত বড় পাপ আল্লাহ ক্ষমা করবে না সহজে, আপনাকে একটা লোকের মাধ্যম হয়ে যেতে হবে। এভাবেই মানুষ বড় বড় পাপের দিকে ছড়ায়। 2, আপনাদেরকে ইতিহাসটাকে বলি। প্রথম আবুন নাস আবুল বাশার হলো আদম আলাইহিস সালাম, তার থেকেই সৃষ্টির সূচনা শুরু। যদিও আমাদের সমাজের মাজার পূজারী কবর পূজারীরা এটা বিশ্বাস করে না, তারা রাসূলের প্রতি একটা মিথ্যা অপবাদ দেয় যে আদম নবী সৃষ্টির আগে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীকে তখন সৃষ্টিই করে নাই। কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম তখনও মাটি আর কাদার ভিতরেই ছিল, তার মানে তার সৃষ্টির পরিকল্পনা এখনো হয় নাই বাস্তবায়ন। তখনও আমার নবী নূরে মুহাম্মাদি হিসেবে ময়ূরের আকৃতিতে জান্নাতে ঘুরতেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা নোংরা কথা। কিন্তু আদম আলাইহিস সালামকে যে আল্লাহ মানুষ হিসেবে প্রথম সৃষ্টি করেছেন এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই ভালো মানুষের। তো এই আদম আলাইহিস সালাম থেকে পরবর্তী নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। এই 2 নবীর মাঝখানে কত বছরের ব্যবধান ছিল এ ব্যাপারে আলেমদের ভিতরে দ্বিমত আছে। কেউ বলেছে এত শত বছর, কেউ বলেছে এত বছর। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী বোঝা যায় 2 নবীর মাঝখানে 1000 বছরের ব্যবধান ছিল। কত বছর? 1000। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে এই 1000 বছরের ভিতরে নতুন কোন তরিকা মানুষ ডেলিভারি দিছিল না। বহু ভুলভ্রান্তি মানুষ করেছে। এমনকি আদমের এক ছেলে তো ধোকায় পড়ে আর এক ছেলেকে হত্যা পর্যন্ত করে দিয়েছে। ইদ কররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, কোরআন মাজিদের আয়াত। কিন্তু আলাদা কোনো তরিকা ছিল না যে আমি সৃষ্টি, আমি নকশাবন্দি, আমি মুজাদ্দিদি, আমি অমুক তমুক, বিভিন্ন দল আছে না, এইরকম দল তখনও তৈরি হয় নাই। 1000 বছর মানুষ যতই অন্যায় করুক তারা একটা পরিষদেই তারা বড় হইতো।
তো নূহ আলাইহিস সালামের সময় কিছু বুজুর্গ ছিল যারা মানুষের ক্ষতি করতো না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতো না, মানুষের কল্যাণ করতো, ভালো লোক। এই ভালো মানুষগুলো যখন মারা গেল তখন ওই জামানার লোকজন বলল, শোনো, ওয়াদ্দাউ ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। ওয়াদ্দা মরে গেল, সুয়া মরে গেল, ইয়াগুস মরে গেল, ইয়াউক মরে গেল, নাসার মরে গেল, তোমরা তাকে এইভাবে দাফন কাফন করো না। স্বাভাবিক কবরের থেকে তাদের কবরটা একটু মার্কিং করে দাও, যাতে দূর থেকে তাকালে বোঝা যায় এরা হলো ভালো মানুষের কবর। আমাদের পরবর্তী জেনারেশন যাতে বুঝতে পারে এরা ছিল আল্লাহর ওলি। এভাবে তারা প্রথমে কবরটাকে একটু উঁচু করে দেয়। সে কবরে ইঁটও দেয় নেই, পাথরও দেয় নেই। তো মানুষ এমনি তাকালে বোঝে যে এটা মনে হয় খুব ভালো মানুষের কবর, কারণ এই কবরটা একটু মার্কিং করা। তারা যখন মরে গেল তাদের জামানায় তাদের কবরে পূজা করতো না কেউ, এবং তাদের কবর যারা দেশে তারাও মারা গিয়েছে, কোনোদিন কবরে একটা ফুল দেয় নেই, একটা টাকা মানত করে নেই, ওইভাবেই তারা মারা গেছে। পরবর্তীতে তাদের সন্তানরা এসে বলল, এভাবে যদি আমরা কবরটাকে রেখে দেই তাহলে আরো পরবর্তী জেনারেশন এসে এই মানুষগুলোর অবদান তো ভুলে যাবে। তাদের কবরটা একটু পাথর দিয়ে দাও, কবরটা একটু মার্কিং করো, কবরটা একটু উঁচু করে দাও, কবরটাকে একটা পর্দায় নিয়ে নাও। এভাবে বলে বলে শয়তানের ধোকায় তারা কবরটাকে পাকা করে ফেলল, ইবাদত শুরু করে দিল। লোকজন যখন তাদেরকে বলল যে নূহ নবী দাওয়াত দিয়েছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হবে, তাহলে এদের কাছে তোমরা পড়ে আসো কেন? তখন তারা যে জবাব দিয়েছিল, আমাদের এই সাদাতপুরের খানকা মাজারের খাদেমরা একই জবাব দেয়, আমাদের পাবনার পীর ফকিররা একই রকম জবাব দেয়। আল্লাহর কসম, ওই শয়তানরা যে জবাব দিছিল আজকের দিনে একই জবাব। তারা বলছিল, তোমরা কি আমাদেরকে পাগল পাইছো নাকি? যাদের কবরের কাছে আসলাম তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা কোনোদিন তাদের কবরে আল্লাহ মনে করে আসি না। আমরা আসি, তারা হলো আল্লাহর ভালো ভালো বান্দা। যেহেতু আল্লাহর সাথে তাদের কানেকশন ভালো, সম্পর্ক ভালো, তা আমরা যদি আল্লাহকে কিছু বলি, আমার আল্লাহ তো নাও শুনতে পারে। আর এদের মাধ্যমে যদি বলি, হে আল্লাহ, আপনি আল্লাহর ওলির কবরের ওসিলায়, এই মানুষটার নেক আমলের ওসিলায় তুমি আমার হাতটা কবুল করো, আমাদের দেশে মোনাজাতে বলে না? এই পদ্ধতিটা যিনি শেখাইছে প্রথম, তার নাম হলো ইবলিস, শয়তান। এভাবে হবে না। ডাইরেক্ট পাপী তার আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভুল হয়েছে, ও আল্লাহ তুমি 99টা মানুষ হত্যাকারীকে ক্ষমা করার মতো দয়া তোমার আছে, তা আমার গুনাহ তুমি ক্ষমা করতে পারো না? কোনো মিডিয়া দালাল লাগবে না, সরাসরি বলতেছে, আল্লাহ আমি জীবনে আর মদ খাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা আল্লাহ চায়। তো তারা বলতেছে যে তোমরা কি আমাদেরকে পাগল মনে করেছো? লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ তো একজনই, কিন্তু এগুলোকে আমরা আল্লাহ মনে করি না। আমরা মনে করি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এরা হলো মাধ্যম, নৌকা, এরা হলো জাহাজ, এরা হলো বিভিন্ন মাধ্যম, যার মাধ্যমে আমি আমার আল্লাহর নৈকট্য পাবো। বলেন নাউযুবিল্লাহ। এই নোংরা কথাটা তারা বলল। তখন নবী তাদেরকে বললেন, খবরদার, বিচারের মাঠে আমি উঠবো আল্লাহর সামনে তাওহীদবাদী হিসেবে। আমি কিন্তু আল্লাহকে বলে দেব, আল্লাহ আমি আমার কওমকে আমি শিরিক শিক্ষা দেই নাই, আমি তাদের বলেছিলাম খবরদার আল্লাহ ছাড়া কোনো শরিক নাই, তারা মানে নাই, তো আমি কি করব? বোঝা যাচ্ছে? তো এভাবে ধীরে 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 বড় বড় শিরিক এবং কুফরের রাস্তা খুলে গেছে। আর বাংলাদেশে তার বাস্তবতা দুই চোখ দিয়ে তাকায় দেখতেছে, আপনারা দেখেন নাই? এবার আপনাকে বলি, মানুষ মনে করে যে আমি যে পরিমাণ পাপ করছি, এত বড় পাপী, আমি কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব? আমার ওজিফা কালাম আছে, একটা ভালো মানুষের কাছে বায়াত হতে হবে, উনি আল্লাহর প্রিয় বান্দা, তিনি আল্লাহকে কিছু বলে দেবে। বিশ্বাস করেন, এই নীতি অবলম্বন করে নিজের মাকে যদি কেউ মূল্যায়ন করতে যায়, নিজের মা পর্যন্ত তাকে অপছন্দ করবে। নিজের মা, যেই 1000 কোটি মা এক জায়গা করলে আল্লাহর দয়ার 1 ভাগ হবে, সেই রব্বুল আলামিন চায় আমার বান্দা যা বলার আমার কাছে ডাইরেক্ট যেন বলে। আল্লাহর কথা তো বাদ, মানুষের কথা দেখেন, আল্লাহ তো তুলনা নাই, শুধু একজন তার সৃষ্টি মাখলুকের কথা নিজের মা পর্যন্ত চায় আমার ছেলের যত অসুবিধা আমাকে ডাইরেক্ট বলুক, মাধ্যম হয়ে দেন না আসে। চাচি, খালা, ফুফু, দাদি, নানি, বিভিন্ন আত্মীয় স্বজন
তারাও কিন্তু আমাদের আত্মীয়র বাইরের কেউ না। এদের মাধ্যমে যদি মা শুনতে পায় আমার ছেলের একটা গোপন অসুখ আছে, আমার ছেলের একটা সমস্যা, আমার ছেলের ব্যবসা বরকত ভালো হচ্ছে না, আমার ছেলের এই সমস্যা, এই খবর পাওয়ার পর মা দুঃখ পাবে। ডাইরেক্ট যদি মায়ের কাছে বসে বলতো, মা আমার তো একটু সমস্যা, মা আমার তো বেশ কিছুদিন পেটের ব্যথা, আমি তো অনেক দিন আমি খুব মানসিক চাপে আছি, মা তুমি একটু তাহাজ্জুদ আমার জন্য কল্যাণের দোয়া করো তো মা, ভালো হতো না খারাপ হতো? এই পাগল মার কাছে কোনোদিন বলে না, বাপের কাছে জীবনে ডাইরেক্ট সরাসরি বলে না, পাড়া পড়শির কাছ থেকে মা খবর পাইলে আমার ছেলে ভালো নাই, এটা তার মাকে অপমান করা হলো না কি হলে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তো সেই কারণে আল্লাহ, হুয়াল্লাযী খালাকালাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, তোমাদের মতো একটা উম্মি জাতের ভিতর থেকে, মূর্খ মানুষের ভিতর থেকে আমি একজন সম্মানিত নবী বের করছি, এটা আমার ক্ষমতা। যখন পুরা জাহিলিয়াতের পর্ব শিরিক চলে, যখন খবর পেয়েছে কোন লোকের মেয়ে হয়েছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, লোকটা কাজে গিয়েছে, ব্যবসায় গিয়েছে, কেউ একজন খবর দিয়েছে, তুমি কি জানো তোমার স্ত্রীর মেয়ে হয়েছে? খবর শোনার সাথে সাথে ওই লোকটার মুখের দিকে তাকানো যায় নাই, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, মুখটা কালো হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। সে তখন উপরের দিকে হাত তুলে বলতো, হে আল্লাহ, এত বড়ই পাপ তোমার কাছে করছি যে পাপের ফসল হিসেবে তুমি আমাকে একটা মেয়ে দিলে। জাহিলিয়াত কোন পর্যায়ে ছিল, কন্যা সন্তানের খবর পেলে সহ্য করতে পারে নাই, বাড়িতে যায় নাই, যে মেয়ে দিল কেন, আল্লাহকে আমার প্রতি অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। এত বড় খারাপ সময় নবীকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে দিলেন। সেই নবীকে দিলেন কেন? ইউআল্লিমুহুমুল কিতাব, যাতে কিতাবের শিক্ষা দিতে পারে, ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিতে পারে, প্রজ্ঞা, ওয়ায়ুযাক্কিহিম, আর কিভাবে তোমরা অন্তর পরিষ্কার করবে এই শিক্ষা তিনি দিতে পারে। সেই রব্বুল আলামিনকে আমরা দূরে মনে করি, এর কারণ একটাই, সেটা হলো পীর ফকির আর বড় বড় মানুষকে আল্লাহ মনে করা। এই বর্তমান জামানার কোন মুরিদ তার পীরকে আল্লাহ মনে করে, আমরা কোনোদিন তা বলি নাই। আমরা মনে করি মুরিদ তার পীরকে পীর মনে করে, পীর তার মুরিদকে মুরিদ মনে করে, সেই কারণেই তো তারা মুশরিক। এই মনে করার সুযোগ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আমার মরার পরে যদি কোনো কিছু লাগে অথবা আমার জীবদ্দশায় কোনো কিছু লাগে, আমার কাছে তোমরা আসবে। কি বলেন? কিভাবে ঠিক হলো? এটা বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবী জীবদ্দশায়, তিনি জীবিত থাকতে এই কথা বলে গেছেন, মরার আগে, যে কিছু লাগলে আল্লাহর কাছে চাওগা। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ ফাসতাইন বিল্লাহ, যা প্রয়োজন আল্লাহর কাছে বলো, আর কিছু বলার থাকলে আল্লাহকে বলে দাও। তিনি কোনোদিন বলে নাই, আমি নবী যেহেতু বেঁচে আছি, মুনাজাতের সময় তুমি বলবে, হে আল্লাহ, আমার 3টা মেয়ে দিয়েছো, একটা ছেলের খুব আশা, তোমার নবীর ওসিলে একটা ছেলে দিয়ে দাও। কোনোদিন বলে নেই, জীবনেও এ কথা বলে নাই। বলছে, আল্লাহ একটা ছেলে দিও তো আল্লাহ। এমনকি নবী বলেছেন, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে দেয়, মুসির কাছে যাওয়ার আগে এই ছিঁড়ার কথাটা আল্লাহকে বলে দাও। তাহলে আল্লাহ কত আপন, কত প্রিয়। আমরা একটা মাহফিলে গিয়েছিলাম রাজবাড়ি, যেখানে পীর ফকির বাদ দিলে কিছু খুঁজে পাওয়া খুব কঠিন। সেখানে আমরা বক্তব্য দিতে গিয়ে বললাম, এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো আল্লাহর ওলি হওয়া, একজন হক্কানি আল্লাহর ওলি হওয়া। ঠিক কিনা? কয় হ ঠিক, সবাই কয় হ ঠিক। ওইভাবেই তাদেরকে বুঝাইছে, তাদের ব্রেনটা ওইভাবেই হয়ে গেছে। তখন আমি বললাম, শয়তান আপনাদের সবার চোখে পেশাব করে দিয়েছে, এই জন্য এই চোখ দিয়ে আর কোরআন হাদিসের ভালো কথা আপনারা বুঝতে পারেন না। এই পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়াতে এর থেকে সহজ কামই আল্লাহর জমিনে নাই, যে একজন বান্দা তার আল্লাহর প্রিয় হয়ে যাবে। কারণ এই কাজ করতে গেলে কোনো মিডিয়া দালাল লাগে না, ডাইরেক্ট হওয়া যায়। সুবহানাল্লাহ। ডাইরেক্ট একজন পাপী বলবে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দলিল, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ শুধু ক্ষমা করবে না, তার পাপ অনুতপ্ত হওয়ার কারণে, ওই পাপ ছেড়ে দেওয়ার কারণে এই লোকটার অতীতের সব পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। তা আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন আপনারা বলেন? এই কাজ করতে গেলে আর কোনো মাধ্যম লাগে না।
আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করা এর থেকে কঠিন কাজ আর পৃথিবীতে নেই। আজকে আপনি আমাকে এমন সুন্দর করে খাওয়ালেন, আমার মনে হচ্ছে এ যাবৎকালে এত ভালো খানা হয়তো আমি খাই নাই, পরবর্তী মাহফিলে গিয়ে এর থেকে ভালো খানা খেলে আগেরটা ভুলে যাব। স্বাভাবিক কথা, এটা দুনিয়া, এটা দিন না, এটা দুনিয়া। আজকে আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম, মনে হচ্ছে এর মতো ভালো মানুষ কি কোথাও পাওয়া যাবে। আবার বগুড়া গিয়ে দেখলাম আরেকজন বিনয়ী ভালো মানুষ পেয়ে গেলাম, যার আচরণ আপনারটা ভুলে গেল। আজকে একজন মানুষকে আপনি সুন্দর করে তাকে ম্যানেজ করে ফেললেন, মনে হচ্ছে আপনার জন্য জীবন দিয়ে দেবে। এত মহাব্বতের মানুষের সঙ্গে ব্যবসা করতে গিয়েছেন, 15 দিনও হয় নাই, ব্যবসার মধ্যে গন্ডগোল লাগি, দুইজন এখন মুখ দেখতে পারেন একে অন্যকে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এক মাখলুক আর এক মাখলুককে খুশি করা, আর সবচেয়ে সহজ কাজ হলো সরাসরি বান্দা তার আল্লাহকে খুশি করবে। সহজ। এই সমাজে যারা বিদআত করে, শিরিক করে, এরা যে কত বড় জালেম আপনাকে আমি 1 মিনিটে বুঝাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়ো সুবহানাল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ো সুবহানাল্লাহ 33 বার, পড়ো আলহামদুলিল্লাহ 33 বার, পড়ো আল্লাহু আকবার 34 অথবা 33। এরপরে তুমি যদি দোয়াটা শেষ করো তো সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেবে। অথচ আমার এই কথাটা মুখ দিয়ে বলতে 2 মিনিটও লাগে নেই। ডানে বামে সালাম ফেরানোর পর আমি যদি আমার আল্লাহকে আয়াতুল কুরসি শোনাই, এতে আমার 10 মিনিট খরচ সময় যাবে না। 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে আয়াতুল কুরসি পড়তে পারবো কিনা বলেন? কেউ আবার আরো দ্রুত পড়তে পারবে। এই কর্ম করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটার জান্নাতে ঢোকার জন্য খালি মরাটা বাধা, মরা হলেই জান্নাতে চলে যাবে। এই সমস্ত আমলগুলো প্রমাণ করে মূলত আমরা জান্নাতে যাই, এটা আল্লাহ চান। নইলে এত ছোট আমলে কোনোদিন এত বড় ফজিলত দেওয়া যায় না। সাধারণ একটা কথা মুখ দিয়ে বলবো আর আসমান জমিন পূর্ণ আল্লাহ আমাকে নেকি দিয়ে দেবে, আপনি কি ঠাট্টা মনে করছেন নাকি? আমি বললাম যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আমি বললাম যে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটাকে বেশি টাইম লাগছে বলেন? এইটুক কথা মুখ দিয়ে বললাম, আল্লাহ বললেন পুরস্কার 3টার কথা বলে দেন। 1, বলেন যে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হয় নাই, 10টা গুনাহ শুধু মাফ হয়েছে তা নয়, আল্লাহ তার আমল নামায় 10টা অতিরিক্ত নেকি যোগ করে দিয়েছে। তাও শেষ হয় নাই। হে নবী, আপনি বলে দেন আপনার প্রতি দরুদ পড়ার কারণে একবার পড়েছে সাল্লাল্লাহু আলাইহি আশার, আমি 10টা রহমত তাকে দিয়ে দেব। তাও হয় নাই, আমি আল্লাহ তার আমল নামায় 10টা মর্যাদা বৃদ্ধি করে দেব তার আমি। অথচ আমার মুখ দিয়ে পড়তে 5 সেকেন্ডও লাগে নাই। সবাই পড়েন তো দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এই কথা বলতে কি 10 সেকেন্ড লাগলো? এইটুক কথা মুখ দিয়ে যদি বলেন, প্রত্যেকবার আপনার 3টা করে মর্যাদা, আপনার সম্মান বৃদ্ধি, আপনার গুনাহ ক্ষমা, আপনার অতীতের 10টা গুনাহ মাফ এবং 10টা নেকি যুক্ত হয়ে যাবে আমলে। সুবহানাল্লাহ। তার মানে এই আমলগুলো প্রমাণ করে যে আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার উপযোগী করেই আমাদেরকে তৈরি করেছেন। আমরা জান্নাতে যাব এটা আল্লাহ চান, কিন্তু আমরা যদি আল্লাহকে নাফরমানি করে শিরিক করে জাহান্নামে যাই, এটা দোষটা আমাদের না কার বলেন? আমাদের দোষ। দেখেন, খেয়াল করবেন, একটা লোক আশা করতেছে যে আমি ওই লোকটার বোঝা পড়ে গেছে মাথা থেকে, লোকটা ধান কেটে নিয়ে যাচ্ছিল, ওঠাতে পারতেছে না, চেষ্টা করতেছে, আমি দৌড়ে গিয়ে বোঝাটা তুলে দেব। তা আমি যখন মসজিদের বারান্দায় গেলাম, ওই দিক থেকে আবার আর একটা লোক দৌড়ে এসে সেটা তুলে দিয়েছে। এবার আপনি আমাকে বলেন তো দেখি, নেকি কি যে তুলে দিয়েছে সে পাবে না যাচ্ছিল সেও পাবে? একজনই পাবে নাকি? উভয়ই পাবে। এই যে আপনার ইচ্ছা পোষণ করছেন, ভালো কাজের আশা, যে এই লোকটার বিপদটা আমি উদ্ধার করে দেব, কিন্তু আপনি যাওয়ার আগে আর একটা লোক গিয়েছে, তাতে কিছুই আসা যায় না, 2জনকে আল্লাহ নেকি দিয়ে দেবে। আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমি তো সফরে যাচ্ছি, তো উল্লাপাড়া রেল স্টেশন এখান থেকে দূরে আছে মেলা, সেখানে যাওয়ার পর দেখলেন আমি যদি এখন ট্রেনের ভিতরে এত চাপাচাপি করে ঢুকি, তাহলে তো আমি সিট তো পাবোই না, আমার নামাজের টাইমও যাবে। এখন জোহরের আজানও পড়ে নাই, আসরের আজানও পড়ে নাই, আমি যাবো হলো ঢাকা। হতে পারে কিনা বলেন? পারে কিনা? তখন আপনি মনে করলেন যে যা হোক, বাদে হলো 12টা, আজানকে দিল না দিল বাদ, আমি অগ্রিম 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে যাব, জোহর এবং আসর। পাপ হবে? সিরাজগঞ্জ যে যমুনা ব্রিজ, এই ব্রিজের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মানে রেল লাইনের ব্রিজের কথা বলছি, মূলটা ঠিক আছে।
এখন অপরিকল্পিতভাবে কোনো রকম যাচ্ছে, বিকল্প ব্যবস্থা একটা হয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। এর আগে তো একটা দুর্ঘটনা ঘটছিল, ওই দুর্ঘটনায় যদি আপনি থাকতেন, ওই জায়গা থেকে নিচে পড়ে যদি আপনি মারা যেতেন, আল্লাহর কাছে অগ্রিম আসরের নামাজের নেকি সহ চলে যেতেন। অথচ জোহরের আযান এই গ্রামের লোক এখনো দেয়ই নেই। এই সমস্ত সুযোগ এটাই প্রমাণ করে আমাদের জান্নাতে যাওয়াটা আমার আল্লাহকে খুশি করা খুবই সহজ। আর এই বেদাতিরা কত কষ্ট করে দেখেন, সারাদিন মিলাদ পড়ি হু হু করে কাঁদে, মৌতিখানা খায়, মানুষের বাড়িতে কুলখানি করে, তাবিজ কবজ নেয়, আংটি বালাম ব্যবহার করে, অষ্টাধাতু নেয়, কত রকমের কাণ্ড কারখানা বিদাত করে, নামাজের পরে মাথায় হাত দেয়, তারপরে আরো কত শত শত বিদাত করে তারপরে তার আল্লাহকে খুশি করতে চাচ্ছে। ওর টেনশন কত বেশি, আমাদের কিছুই লাগে না, সালাম ফেরানো শেষ, আমরা আল্লাহর জিকির করব বসে, সুবহানাল্লাহ। তাদের চাপের শেষ নাই, এক একজনের মুনাজাতের এক এক ঢং। একটা মুনাজাত আমাকে ছোটবেলায় খুব হাসাতো, তখন আমি বুঝতাম না যে বিশুদ্ধ আকীদা কি, আমি কিছুই জানতাম না। তবে আমি জানতাম যে এই সমস্ত মুনাজাত হলে বেশিরভাগ অভিনয়, এটা আমি বুঝতাম। কেন বুঝতাম আমি তা জানি না, আল্লাহ হয়তো বুঝাইছে। আমি অধিকাংশ মুনাজাত বুঝতাম যে এগুলি হলো অভিনয়। কিভাবে অভিনয়? ছেলের জন্য তার বাপ দোকানে দেওয়া বলতেছে যে 2টা লিচু দাও, লিচু কেনে না লিচু, তো যে দোকানদার লিচুটা দিচ্ছে ও জানে যে এর ভিতরে লিচুর বংশও নাই, আর যে বাপ কিনে নিচ্ছে দোকান থেকে সেও জানে লিচু বলতে কিছুই নেই, এটা হলো মেডিসিন। এটা কিছু মেডিসিন দিয়ে একটা পর্দায় নিয়ে লিচুর ফ্লেভার দেশে খালি, আর কিচ্ছু না, ওর ভিতর লিচু নাই। জুস যে নিচ্ছে আসলে কোমরা বাটি দেশে, পচা কোমরা, আসলে ওর ভিতরে আপনার ই নাই, আম নাই, এটা জানে, কেমিক্যাল দেওয়া। তারপরেও সে নিচ্ছে, আমের জুস বলেই নেয়। আমাকে একটা লিচু দাও কথাই বলে, কেউ বলেন একটা কেমিক্যাল দাও, ওদের লিচুর মতো করে শয়তানি করে বানাইছে ওইটা দাও, তা কয় না। যে তৈরি করছে সেও জানে এগুলো শয়তানি, যে বিক্রি করতেছে সেও জানে শয়তানি, তবে খাওয়া আলা বোঝে না যে আমি কি খাচ্ছি, ও মনে করে লিচু খাচ্ছি। এই বেদাতি এইটা বোঝে না যে প্রত্যেকটা বিদাতের আবিষ্কারক হলো স্বয়ং ইবলিস, শয়তান। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন যে যেই যেই আমল তোমরা দেখবে খুব চকচকা সুন্দর করে সাজানো, বেশিরভাগ আমল ইবলিস নিজে বানায়ছে, সুন্দর করে সাজায়ছে। দরুদ সাজায় না কোনোদিন ইবলিস, জানে যে এইটা পড়লে তো জান্নাতে চলে যাবেনি। মিলাদ সাজায়ছে, কি সুন্দর করে সাজায়, জিলাপি ঢোকায়ছে, জিলাপি চলে না, কয়দিন পর কয় খিচুড়ি দে, খিচুড়িও খায় না, কয় ব্রয়লার দিয়ে দে, খালি খিচুড়ি খায় নাকি, সেটাও চলে না। আধুনিক যুগে এসে গরু মেরে একেবারে সুন্দর করে এখন আবার দই সহযুক্ত করে দিয়েছে, জানে যে এটা টিকানোই লাগবে। আগরবাতি দাও, যেমন তেমন হুজুরকে আনলে হবে না, আর এক গ্রাম থেকে প্রয়োজনে হায়ার করে নিয়ে আসো, ও মুনাজাত করলে ওর কণ্ঠ ভালো, কাঁদে ভালো। বহু শয়তানি করে লক্ষ টাকা খরচ করে এই জিনিসটা টিকায় রাখতে হয়, এর নাম হলো শাইতানু আ'মালাহুম, আমলটা বানাইছে শয়তান। আর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন ওই দরুদ ছাড়া নামাজ হয় না, কিন্তু নামাজের বাইরে এই দরুদের কোনো দাম নেই। জালসাতেও চলে না, মাহফিলেও চলে না, কোনো বক্তব্যেও চলে না, কোনো খুতবাতেও চলে না, খালি কয় ইয়া নবী, বাকিটুক পাবলিক টানি নিয়ে যাচ্ছে। বালাগাল উলা বিকামালিহি বলে বক্তা চা খায়, শ্রোতা বাকিটুক একাই পড়ে চলে যাচ্ছে। পাওয়ার বেশি, কারণ এগুলো হলো সিটি গোল্ড, চকচক করতেছে, ডাইরেক্ট শয়তান বানাইছে এগুলো। তো এইটা বেদাতিরা বোঝে না যে আসলে লিচু না, মিলাদ আসলে আমল না, মাথায় হাত দেওয়া নামাজের পর আমল না, কবরে খেজুরের ডাল গাড়া আমল না, কবরের চারপাশে 4টা কুল পরে কাঠি গাড়া এটা আমল না, কবরের সামনে সবাই মিলে হাত তুলে কান্নাকাটি করা আমল না। এ বেদাতি বোঝে না। ইন্নী ওয়াজ্জাহাতু পড়া যায় নামাজের দোয়া মনে করে আমল না, নামাইতু অনুসাল্লিয়া প্রত্যেক নামাজের আলাদা আলাদা নিয়ত এটা আমল না, এটা বোঝে না। কিন্তু যে বানাইছে সেও জানে, আর যে প্রতিষ্ঠিত করছে সেও জানে এটা হলো শয়তানি, যে পরে সে জানে না। দোকানদার লিচু বেচার মতো কথা বোঝা যাচ্ছে। শয়তান সফল। শয়তান বলতেছে আমার কাজ ছিল এমন এমন নোংরা জিনিস তৈরি করব যেগুলো দিয়ে আমি তোমার বান্দাকে আমি ব্যস্ত রেখে দেব, যাতে তুমি পর্যন্ত পৌঁছাতে না পারে। দলিল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন তোমাদের কি কারোর এই আশা আছে
যে আমার রবের সাক্ষাৎ চাও, আমি আল্লাহর সাক্ষাৎ চাও? আপনাদের কি আছে? আছে নাকি? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, একজন জান্নাতীর জন্য আল্লাহকে দেখার চাইতে বড় নিয়ামত আর কিছু হতেই পারে না। সুবহানাল্লাহ। জান্নাতীর আল্লাহকে দেখবেন, এটা বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয় কিনা? ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে, বিশ্বাস হয় তো আপনাদের নাকি? 10 বার? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ কোরআনে বলতেছে, শোনো, আমি হলো আল্লাহ, দুনিয়ার মাখলুকের চোখ দিয়ে আমাকে তোমরা দেখতে পারবে না। মুসা নবী পারে নাই, আপনি কে? এই হুজুররাই ওয়াজ করে যে মুসা নবীকে আল্লাহ বললেন যে আমার সাথে দেখা করা হবে না। মুসা নবী বলল যে না, আমি দেখবো। শুনছেন নাকি কথা? বারবার জোরাজোরি করলো মুসা নবী, শেষ পর্যন্ত আল্লাহ বলল, তাহলে খালি পায়ে জুতা খুলে ওযু করে তুর পাহাড়ে আসো। তো তুর পাহাড়ে যাওয়ার পর 70,000 রহমতের পর্দার ভিতর থেকে একটা পর্দা খালি আল্লাহ হালকা করে সরাইছে। এই আলোক নূর সহ্য করতে না পেরে গোটা পাহাড়টা পুড়ে গেল। আর সেই কয়লা নিয়ে এসে আমরা চোখে নেই, তার নাম হলো সুরমা। কি শোনেন না মনে হয় নাকি? সেই হুজুর ওয়াজ করতেছে, ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে। কোন তো দেখি, পাগল গায়ে লেখা থাকে। আমার আগের বক্তাই কাজ করে গেছে 2019 সালে, আমি কেবল নতুন দাওয়াতে কাজ করি আর কি। তো আমাকে বলতেছে যে দ্বিতীয় আলোচক কি বলে গেল, একটু বারবার বলে, আমি কিছুই বলতাম না। 2-3 বার বলার পর বললাম যে ওই লোকটার সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। কি বললো? নবীর নামে, রাসূলের নামে মিথ্যা জাল হাদিস বললো। তখন আমি রুমে, আমি 2 বার বলছি লোকটাকে ঠেকান। উনি রাসূলের নামে জাল হাদিস বলতেছে, মাকাদাহু মিনান নার, যার শাস্তি জাহান্নামে, তার জন্য ঘর তৈরি হবে। একটা কমিটির লোক আপনারা গেলেন না, এই বন্ধ করেন, কিছু বললেন না। বললেন হুজুর চলতে দেন তো, সময় কাটাচ্ছে, আপনি যাওয়ার আগ পর্যন্ত চালাতে দেন। শরীয়ত কোনো মজার জিনিস না, ঠাট্টার জিনিস না। তা আমাদের দেশের এই হুজুররা বলে তুর পাহাড় পুড়ে গেল, যিনি দেখতে পারলেন না তিনি হলেন মুসা কালিমুল্লাহ। আল্লাহর এই পৃথিবীতে সবচেয়ে যোগ্য রাসূলের ভিতরে প্রথম সিরিয়ালে তার নামটা আছে? নাই, নাই। তার প্রথম 5 জনের মধ্যে তার নামটা নাই। সেই মানুষ দেখতে পারে না আল্লাহকে, আর ইমাম আবু হানিফা দেখছে 100 বার। আর ইমাম মালিকের লোক বলতেছে, যেহেতু আমাদের ইমাম একটু কমা ইমাম, তো আমার 80 বার দিয়ে দাও। কয় আমারটা দেখছে 80 বার। আর অস্করণী দেখছে মিনিটে মিনিটে। ঘরের মধ্যে আল্লাহ নিয়ে আসতো, জেলখানার মধ্যে আল্লাহ ঢুকে দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। মনসের পাগল, সরি, মনসের পাগল। এই পাগলের জেলের মধ্যে বলে আল্লাহ চলে আসতো। আস্তাগফিরুল্লাহ। আকীদা যদি বিশুদ্ধ করতে না পারেন, আমল কি ঠিক থাকবে? আজকে সাইদি সাহেবের একটা বক্তব্য বাসে শুনতে আসতেছিলাম, আকীদাকে সাফ করতে হবে। আল্লাহ কলবে থাকে, এই নোংরা আকীদা বন্ধ করে দেন। আল্লাহ আরশ আযীমের উপরে থাকবে, এটাই হলো আল্লাহর মান, এটাই হলো তার মর্যাদা। তিনি তার নিজের ব্যাপারে সূরা আপনার তহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলে দিয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান থাকি, আমি আরশের উপরে। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমাদের দেশের হুজুররা, আমাদের দেশের ইমামরা মনে করে তিনি বলে কলবে। শুনছেন কথা? এটা হিন্দুয়ানি আকীদা যে যত কল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা তো বায়জিদ বোস্তামির আকীদা। বায়জিদ বোস্তামি বলল যে 60 বছর ধরে খুললাম আজলাকে তলাবতুল্লাহ সিদ্দিনা সানা, 60 বছর ধরে খোদাখুদি করলাম, দেখি আমি আল্লাহকে ধরতে পারি কিনা। ফাইদা আনা হুয়া, শেষ পর্যন্ত নিজের কলার ধরে বললাম আমি তো আল্লাহ। এই তো তার আকীদা, এই তো তার বুঝ। বাড়ি থেকে আসো নাকি? কয় যে বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, নিজের কথা কয় না, মানে ওই আল্লাহ। এই হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহ রাসূলের নাকি দাঁত ভেঙে গেল, এটা সহ্য করতে না পেরে ওয়াসকরণী তার সব দাঁত ফেলে দিল। কিন্তু একজন সাহাবী একটা দাঁত ফেলা তো দূরের কথা, একটু সিমটেতে কাটলো না কোথাও। তা তো সাহাবীদের থেকে সে বড় নাকি বলেন আপনারা? নাউজুবিল্লাহ। আমাদের দেশে বিশ্বাস করেন আপনি, ভালো ভালো আমলদেরকে, সুন্দর আমলকে কচুরি পানার মতো নোংরা কথা দিয়ে ঢেকে রাখছে আমাদের সমাজের মানুষ। সাহাবীদের মর্যাদাকে ঠেকানোর জন্য ইবলিস মুখামুখি দাঁড় করাইছে ওয়াসকরণী পাগলের দাঁত ভাঙা। মুসা নবীর মর্যাদাকে ঠেকায় দিয়েছে আপনার হলো খিজির আলাইহিস সালামের ঘটনা দিয়ে। ইমামদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে, তাবেঈদের মর্যাদা নষ্ট করে দেওয়া হয়েছে মনসের হাল্লাদের মতো একটা পাগলকে দিয়ে। শয়তান ফোকাস করে দিয়েছে ওইদিকে। সাহাবীদের জীবনী নিয়ে আমাদের দেশে বক্তব্য হয় না, মনসের পাগলের মিথ্যা গল্প দিয়ে আমাদের দেশে ওয়াজ হয়। আমাদের দেশে ইমাম বুখারীর নামে কোনো মাহফিল হয় না।
ইমাম মুসলিমের নামে কোনো মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয় হলো মিথ্যা বিভিন্ন ভণ্ড পীর ফকিরের নাম দিয়ে, এততম ওরস মুবারক, মাসর ঘর, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদেরকে আর কিভাবে বোঝাই? শিরক মানুষের সব কিছু ধ্বংস করে দেয়, আর শিরকের রাস্তা যিনি খুলে দিয়েছে তিনি হলো ইবলিস, শয়তান। ইবলিস তো ওখানেই সফল। এই এত বড় হুজুরের কাছে তুমি কি যেতে পারো বেটা? এত বড় মৌলানা, তার সাথে কি তোমার তুলনা? তুমি তার মুরিদ হও, কিছুদিন বদনা টানো, কিছুদিন রুমাল ধরে বায়াত হও, কিছুদিন তার পিছনে পিছনে ঘোরো, তোমাকে তিনি কিছু জিকির দেবে, তোমাকে কিছু আমল দেবে, আমল দিতে দিতে তুমি একটা পর্দায় আল্লাহর ওলি হয়ে যাবে। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই মূর্খ মুরিদদেরকে এই পীর নামক ইবলিস শয়তানের এজেন্ট ঘোরাচ্ছে নাকে দড়ি দিয়ে। এই যে পাশেই শাহজাদপুর, এখানকার খানকার একজন খাদেম 38 বছর একটা দাখিল মাদ্রাসার সহসভার ছিল। আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই লোকটা মাজারের খাদেম, কি এক অশিকেবলা ঠাকুরের ওখানে খাদেমগিরি করে। আর 26 বছর লোকটা 3 বেলা কোরআন পড়ে মরা পীরের কবরের সামনে। একটা আলেম মানুষ, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি। আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম যে বেদাত কত প্রকার। এই ভিডিও কেউ দেখছিলেন? আমার ভাই দেখছে, ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে, শাহজাদপুর থেকে, আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে বেদাত কত প্রকার, উনি কি বলছিল বলেন তো? কয় 3 প্রকার। আমি খালি মরি আল্লাহ, ইবলিস নিজে বলতেছে 2 প্রকার। এ মাল আবার 3 নাম্বারটা ডেলিভারি দিল কবে? কয় যে বেদাত হলো 3 প্রকার। একটা হলো বেদাতে হাসানা, একটা হলো সাইয়্যা, আর একটা হলো বেদাতে খবিসা। এই তো মাজারের খাদেম। আপনি মনে রাখবেন, এরা টয়লেটের প্রকার থেকে খারাপ। এরা নিরীহ মুসলমানকে মুশরিক বানাচ্ছে চোখের পলকে। শাহজালালের মাজারের মতো জায়গায়, সেখানে কাগজে লিখে লিখে মানুষ মনের কথাটা মাজারের খাদেমের কাছে দেয়। খাদেম রিডিং পড়ে পড়ে মরা পীরকে শোনাচ্ছে। এটা হিন্দু না তো কি? আমাদের দেশের এই কবর পূজারী যদি মুসলিম হয়, তাহলে আবু জেহেলকেও আপনি মুসলিম বলতে হবে, কারণ একই পাপে দুইজনই পাপী। বরং আবু জেহেল কিছু কিছু ক্ষেত্রে এদের থেকে আকীদা ভালো রাখতো। হ্যাঁ আবু জেহেল, হ্যাঁ মক্কার কাফেরেরা, মুশরিকরা, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো তো উপরের আসমান আর নিচের এই জমিনটা বানায়ছে কিনা? কাফেররা বলল লা ইয়াকুলুন্নাল্লাহ, তোমার কাছে জিজ্ঞাসা করব কি কামে? আল্লাহ বানায়ছে। তাহলে সব কিছু সৃষ্টি করছে কে? বলেন না কে? আল্লাহ। এই ব্যাপারে আবু জেহেল একদম ক্লিয়ার ছিল, টনটনা। কিন্তু আমাদের দেশের এই বেদাতীদের আকীদা আরো খারাপ। আমি নিজে আমি তখন ছাত্র, এই পাবনার বক্তব্য আমি 2 চোখ দিয়ে শুনেছি। আল্লাহর কসম করে বলতেছি, মেদিনীপুরের এক ঠাকুর, এই ঠাকুর তার মাহফিলে বলতেছে হাজারো জনতার সামনে যে আল্লাহর থেকে মুহাম্মাদের মর্যাদা বেশি। তো বললো যে কিভাবে? তো কয় যে আল্লাহ কোন সিদ্ধান্ত নিতে গেলে মুহাম্মাদের অনুমতি নিয়ে করতে হয়। নাউজুবিল্লাহ। এটা বলতেছে। কয় দলিল? কয় দলিল হলো মুহাম্মদ লিখতে কয়টা অক্ষর লাগে? কয় 4টা। কয় মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, মুহাম্মদকে আল্লাহ নিজেই প্রশংসা করছে, আল্লাহ নিজেই মুহাম্মাদের পর দরুদ পড়ে, আল্লাহ চাইতে মর্যাদা তো তার বেশি। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা ছোটা জুতা খুলল না, একটা ছোটা ঘাট ধরে মঞ্চ থেকে নামায় দিল না যে পাগল কোন জায়গায় হাত দিয়েছে, কিসের সাথে কি মিলায়। আমাদের দেশে কাদেরিয়া তরিকা নামে আর একটা তরিকা আছে। তাদের আকীদা আল্লাহর মুহাম্মদ একই। বাঁশ আর কঞ্চি যেমন আলাদা না, মুরগি আর ডিম যেমন আলাদা না, ঠিক তেমনি আল্লাহর মুহাম্মদ আলাদা না। উপরে যখন থাকবে তখন আল্লাহ থাকবে, নিচে যখন আসবে আল্লাহই মুহাম্মদ হবে। নাউজুবিল্লাহ। তারপরেও নিরীহ মানুষ হাজার হাজার তার কাছে গিয়ে বায়াত হচ্ছে, রুমাল ধরে ধরে জি বাবা করতেছে না এলাকায়। এই যে বিষয়, আমাদের এই দেশে যে ধর্মগুলো চলে, অধিকাংশ ধর্ম মানুষের বিকৃত করে নিয়ে নিয়ে ইসলামের নামে চালিয়ে দিচ্ছে। আর ভালো কথাগুলো যখন আমরা প্রচার করি তখন আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, ফিতনাবাজ বলে গালি দেয়। তবে আমরা এই যে শাহজাদপুর ডায়া, এখানে আমরা মাহফিল করতে এসে আমাদের মনে হলো যে না, মানুষ একটু দিন ধর্ম কিছু বুঝতেছে বলে আমাদের ধারণা হলো। কারণ আমাদের বক্তব্য দেওয়ার আগে আমরা মনে করছিলাম এখানে তো শিরক বেদাত বাদ দিলে কিছুই থাকে না। এখানে আমি আর ব্রাদার রাহুল ভাই আমরা আসতেছি, এখানে আসবে কারা, কথা শুনবে কিনা আল্লাহই জানে। পরে দেখি যে না, আল্লাহর গোটা মাঠটা পূর্ণ হয়ে গেছে। তারা করে বেদাত শিরকের কথা ঠিক, তবে আমাদের বক্তব্যের সামনে মুখামুখি দাঁড়িয়ে একটা প্রতিবাদ করার সুযোগ তারা পায়নি। কিন্তু আসার আগ পর্যন্ত মানুষের কান ভারী করে মরে মরে গিয়ে ওরা এই, ওরা সেই, ওরা অমুক, ওদের কথা শোনো না, ওরা এই বিভিন্ন কিছু গালিগালাজ করে কিনা বলেন। দেখেন
আমি মাহফিলে বলতে পারতাম কথাটা, তা এখন বলেই ফেলাই। ডক্টর ইমাম হোসেনের তো নাম শুনছেন, চেনেন তো। আমি আর ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ দুইজন আমরা গত কয়েকদিন আগে মাহফিল করছি হইল টাঙ্গাইল কালীহাতি, সরি ঘাটাইল, হ্যাঁ ঘাটাইল মাহফিল করতে গেছি। 25 জন খয়রাতি বেদাতি শাইখুল হাদিস নামক জর্দাখোর, দাঁতগুলি তরমুজের বিসি, তাবিদের ব্যবসা করে খায়, এই ভণ্ড বেদাতি হুজুররা আমাদেরকে ঘরে আটকাইছে। আমরা তো ঘর থেকে বের হয়ে স্টেজে যাবো, যেতে দেবে না, ওদের সাথে নাকি বাহাস করা লাগবে। বাহাস মানে কি? আমাদের দলিল হলো কোরআন হাদিস, ওদের দলিল হলো লাঠি। 25-26 জন বেদাতি হুজুর আসছে। তো কমিটির লোক দুর্বল, তারা এসে বলতেছে হুজুর ওরা যেহেতু পথ ছাড়ে না, স্টেজে তো যেতে দেবে না, বাইক তো বাইরে ঠিকই আছে, তা আপনি একটু কষ্ট করে 2টা মিনিট কথা বলেন, ওরা একটু কথা বলতে চাচ্ছে। তাই বললাম যে কেন কথা বলবো, কিসের ভিত্তিতে কথা বলবো, কিছু বলার থাকলে খোলা মাঠে আসতে বলেন, আর যে কোনোভাবে একবার খালি আমাকে স্টেজের মধ্যে ঢুকতে দেন, অন্য কোনো যে কোনো রাস্তা হোক, খালি একবার আমাকে মঞ্চে তোলেন, এই পাবলিক মুখ দিয়ে বলবে এরা কত বড় ভণ্ড, কত বড় খারাপ, আমরা সেইভাবে বক্তব্য দেবো ইনশাল্লাহ। তখন বিভিন্ন কৌশল করে এই গরু ছাগলগুলো যখন একটু সাইড মাইডে গেল, তখন আমরা আস্তে করে বাইকে চড়ে আমরা গেলাম, পিছন থেকে ঢেলমেল কত কিছু দেয়। তারপর স্টেজে যখন উঠলাম, ওঠার পর তৃতীয় আলোচক আমার পূর্বে যিনি, তিনি কথা বলতেছেন, আর আমাকে উপস্থাপক দিবেন একটু 2-3 মিনিট দেরি হচ্ছে, কালেকশন চলতেছে। তাই বসে আছে, আর উপস্থাপক খালি বারবার কানে কানে বলে যে একটু ওই পাশে একটু ডাকতেছে, দেখা করে আসেন, আপনি একটু ডাকে দেখা করে আসেন না। আমি ভিতরে দেখি হচ্ছে, আমি খালি ধৈর্য ধরে বসে আছি। স্টেজে উঠেই বললাম যে বিনা দাওয়াতে যদি কোনো মানুষের বাড়িতে কেউ খানা খায় সেটাকে কি বলে? তো ওরাই বললো সে জালেম, সেই। আমি বললাম আপনাদের এই স্টেজে এমন কিছু ছোট লোক আছে, তারা মেহমানকে ডেকে নিয়ে এসে তাদের সাথে বেয়াদবি করে। কিভাবে? আমি বললাম আমি স্টেজে বসে গেছি অলরেডি, এখনো বক্তব্য শুরুই করি নাই, তো ভালো মন্দ কি বলি সেটার পরে কিছু বলো। আমি কথাই শুরু করি নাই, বারবার আমার কানে কানে বলতেছে যে ও তো ডাকে, ও ছোট লোকের বাচ্চা আমার কাছে আসতে পারে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হাজারো মানুষ আমাকে চিনবে, তো চেনার পর কি চেয়ারে বসে বলবে এই রফিক সাহেব না, এদিকে আসেন তো? এটা কি আদব? উনি দৌড়ে গিয়ে আমাকে বলবে আসসালামু আলাইকুম, আমি আপনার বক্তব্য শুনে আমার জন্য দোয়া করবেন, এটা ভালো হলো না? আর উনি শুয়ে পড়ে যদি বলে এদিকে আসেন, শোনেন আমি চিনি আপনাকে, এদিকে আসেন, তা আমি এটা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি। তো স্টেজে যখন একবার উঠে গেছি, তখন এই বেদাতিরা দেখলো ঠেকানো গেল না, তখন ভিতর থেকে লোক পাঠাইছে, ওনাকে বলেন আমাদের সাথে দেখা করবে, তারপর বক্তব্য দেবে। বক্তব্য যখন দিয়ে দিলাম, বক্তব্য শেষে এই মুরব্বী বাবাদিরা বলতেছে ভণ্ডরা কই গেল রে, খালি আমাদের কান ভারী করেছে, 3 মাস বলেছে ইহুদির দালাল, খ্রিস্টান, এরা খারাপ, বহু কিছু বলে আপনাদের ব্যাপারে আমাদেরকে খেপায় দিয়েছে, তা আপনাদের বক্তব্য শুনে তো একবারও মনে হলো না যে আপনারা খারাপ, কাউকে গালিও দিলেন না, কোনো দলের বিরুদ্ধেও কিছু বলেন নাই, কত সুন্দর বক্তব্য দিয়ে গেলেন আমলের ব্যাপারে, তাহলে খালি আমাদেরকে ওরা খেপালো। কই এখন দেখে চলে গেছে, বাড়িতে নাই, আর মোটটি পলাইছে। পরে আমি বক্তব্য চলে আসার পরে ওয়াল্লাহি আল্লাহর কসম, ডক্টর ইমাম হোসেন আমাকে ফোন দিয়েছে, শুনবে বক্তব্য, ফোন দিয়ে বলতেছে ভাই আল্লাহই বাঁচায়, 2টা ছেলে যদি বাইক নিয়ে না নিয়ে আসতো, তাহলে লাঠি পিটা করে আমাদের এবং গাড়িকে সমান করে দিত। ওই ভাঙা বেরিদের সামনে 2-3 জন লাঠি নিয়ে দাঁড়ায় আছে রাস্তার উপরে, টিকতে তখন পারল না বেদাতি হুজুর। তখন ওই বাইক নিয়ে যে ছেলেরা গেল, ওরা ওদেরকে ম্যানেজ করতে করতে গাড়ি তাড়াহুড়ো টান দিয়ে চলে আসলো। এগুলো তো পর্দার আড়ালে থাকে, এগুলো সামনে আনতে দেই না আপনাদের। এই বেদাতি কুকুর কামড় দিলে যেমন জলাতঙ্ক রোগী হয়, এই রকম জলাতঙ্ক রোগী হয়ে যাচ্ছে, কারণ সমাজ থেকে দিন দিন শবে বরাতের বেদাত উঠে যাচ্ছে, মিলাদ উঠে যাচ্ছে, এরপরে যত কুসংস্কার, তাবিজ, কবজ, বিভিন্ন বালা, এগুলো উঠে যাওয়ার কারণে এখন সহ্য করতে না পেরে আমাদের পিছনে লাগছে। সত্য না মিথ্যা বলেন? এরা মন্দির পাহারা দেয় আর মসজিদে আহলে হাদিসের মসজিদ ভাঙে। এরা হলে এইরকম ইমান এদের। এরা নারায়ে তাকবীর দিলে এই পাকা রাস্তার উপরে গিয়ে জীবন দিয়ে দেবে, কিন্তু টাকনোর উপরে কাপড় পরবে না। এদের ইমানের এত পাওয়ার, এদেরকে যদি বলা হয় যে জর্দাটা ত্যাগ করেন, আপনাদের দৃষ্টিতে যদি এটা মাকরু হয়, তো মাকরু তো মানুষের কাছে মাকরু না, আল্লাহর কাছে মাকরু। এটা তো আমার মামাতো ভাইয়ের কাছে মাকরু না। মাকরু মানে যদি খারাপ হয়, এই খারাপটা কি আমার খালা ফুফুর কাছে খারাপ না আল্লাহর কাছে খারাপ? তাহলে এটা বাদ দিয়ে দেন, আপনি আলেম মানুষ, জর্দাদি পান খান কেন? এইটুক জিনিস ছাড়তে পারে না। কিন্তু সাইদি রহিমাহুল্লাহর নাম শুনলে হু হু করে চোখ দিয়ে এখনো পানি আসে, অথচ তিনি 40 বছর আগে তাবিজের বিরোধিতা করে বক্তব্য দিয়ে গেছে, 30 বছর আগে শবে বরাত বেদাত বলে দিয়ে গেছে।
কে শোনে কার কথা? অভিনয় করে করে বেদাতিরা সমাজে চলতেছে। এই মসজিদে স্বাধীনভাবে আল্লাহকে আমরা সেজদা দিতে পারতেছি, আপনি বলেন তো দেখি সব জায়গায় কি তা সম্ভব? এই বেদাতির কারণে শত শত আমাদের দিনী ভাই রাসূলের পদ্ধতিতে নামাজ পড়তে পারে না, মসজিদ থেকে বের করে দেয়। আমাদের মা বোনদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই। আজকে আমাদের মা বোনরা আসছে, তাদেরকে পর্যন্ত মিথ্যা 22টা হাদিস বানাইছে, যেই হাদিসগুলো সামনে নিয়ে এসে বলে মা বোনদের আর পুরুষদের নামাজ আলাদা। সি 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 সি। অথচ কোনো আলাদা নাই। তাদের রুকু আমাদের রুকু এক, তাদের সেজদা আমাদের সেজদা এক, তাদের দাঁড়ানো আমাদের দাঁড়ানো এক। শুধুমাত্র ইমামতিতে পার্থক্য, আমাদের ইমাম যেমন সামনের জায়নামাজে থাকে, তাদের ইমাম সামনের কোনো জায়নামাজে যাবে না, একই কাতারে দ্বারা নামাজ পড়বে, মুসল্লি আর ইমাম শেষ। 2, আমাদের ইমামের ভুল গেলে আমরা পুরুষরা বলবো সুবহানাল্লাহ, আর ওরা বলবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার না, হাতে হাতে তালি দিয়ে সংশোধন করে দেবে, শেষ। কিন্তু সালাত আদায়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। অথচ এই মহিলাদের নামাজকে আজকে হত্যা করে দিয়েছে এই বেদাতিরা। তারা রুকুতে একবারে যাচ্ছে তাই কোনো রকম মাথা নিচু করে, সেজদাতে পুরা শুয়ে পড়ে। বলেন কথা চ্যালেঞ্জ করবেন কেউ? ক্ষত বিক্ষত করে দিয়েছে। যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করবে তার নাম হলো সালাত। এই সালাতকে বেদাতিরা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এরা কত বড় বেহায়া, এখনো পর্যন্ত বই ছাপায়, এখনো পর্যন্ত নাওয়াইতু নুসাল্লিয়া লেখে। এরা মানুষ কি করে হয়? এত বক্তব্য হচ্ছে, পৃথিবীতে যার কোনো সনদ নাই, নাওয়াইতু নুসাল্লিয়া বলতে হবে নামাজের আগে, এখনো তারা নুরানি বই বানাচ্ছে নামাজের। এখন এই বেদাতিরা এই কাজ করে বেড়ায়। এখনো কয়দিন পর রমজানের ক্যালেন্ডার লিখবে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, অথচ আমার নবী এটা শেখায় নাই, মিথ্যা কথা। এখনো লিখবে নাওয়াইতু নাসুমা গদা, এই কথা মাইকে বলে বলে মানুষের আপনার কি বলে সাহারি খাওয়ার পরে নিয়ত করাবে, করায় না এলাকায়? শরম আছে, লজ্জা আছে, আপনি মনে করেন? এই জন্য আপনি মনে রাখেন, বেদাতি কোনোদিন ধর্মের কথা শোনে না। বেদাতি শোনে বেদাতির কথা, পীর ফকিরের কথা। আমরা আমাদের দাওয়াতি কাজ করেই যাব, তারা মানুক বা না মানুক, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের তাওহীদ তাদের সামনে তুলে ধরবো। আমার তাওহীদ তুমি মেনে না নিলে আমার কি? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে মেনে নাও, ওয়ামান শাআ ফালইয়াকফুর, না পারলে ছেড়ে দাও। আমার কি? আমি আমার দাওয়াতি কাজ করে দেবো, শেষ। বলেন ইনশাআল্লাহ। মা বোনদের ভিতরে কি পরিমাণ ধোঁকাবাদি করে মহিলা মানুষকে পর্যন্ত তাবলীগ করা, জানেন আপনারা? এই খবর তো জানেন না? এই মহিলারা পর্যন্ত এদের বের করে দিয়েছে বাড়ি থেকে। এরা গ্রামে গ্রামে গিয়ে তাবলীগ করে, আর মসজিদে আসলে হুজুররা ফতোয়া দেয় মসজিদে আসা বলে বেদাত, মসজিদে আসা বলে যাবে না। এই ছোট লোক, মসজিদে এসে আমার কোন মা ধর্ষিতা হয়েছে নাম বলো? মসজিদে আসার কারণে আমার কোন বোনটা খারাপ হয়েছে বলো? নাচের বার খোলা, মদ ওপেনে খাচ্ছে, ওপেনে মেয়ে ছেলে ফেলে সিগারেট খাচ্ছে, ছেলে মানুষের পোশাক পরে রাস্তায় ঘোরে, মেয়ে মানুষ চুল কালার করে রাস্তায় চুল বের করে হাঁটে। তাদের জন্য বাজার খোলা, মার্কেট খোলা, সিনেমা হল খোলা, সব জায়গা ওপেন। আল্লাহর ঘরটা তালা দিয়ে দিয়েছে এই বেদাতিরা। এরা কি ছোট খারাপ না বড় খারাপ? স্বাধীন মতো বান্দা এসে মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, এইটা পর্যন্ত বেদাতি সহ্য করতে পারে না। লেখছে লাল বাতি দেওয়াকালীন সুন্নাত পড়বেন না, মসজিদে লাল বাতি জ্বালা দিয়েছে। এরা মানুষ? এই হলো এদের ইবাদত, এই হলো এদের ধর্ম। আর এরা আমাদের পুরা কথা শোনে না। এরা ওই ন্যায় 5 সেকেন্ড 10 সেকেন্ড মাঝখান থেকে একটু কাটিয়ে নিয়ে ওই শায়েকদের পিছনে লেগে গেছে, আছে কিনা? আমার একটা বক্তব্য, আমি দুঃখে মরি, এটা আমি নিজেরটা নিজে দেখতেছি, যে আমি বলতেছি এইভাবে কোরআনটা ধরে, এই কোরআন শরীফ লেখা চলবে না, লিখতে হবে কোরআন কারিম, কোরআন মাজিদ, এই কথা লিখতে হবে, কোরআন শরীফ লেখা যাবে না, এই কথা আমি বলছিলাম। এ খারাপ বলছি নাকি? আল্লাহ তার নিজের কোরআনকে নিজেই কারিম বলতেছে, মাজিদ বলতেছে। তো শরীফ তো আরবিতে বানানো নাই, না শারিফ হবে, শারিফ কোন জায়গা আছে? তো এখন আমার ওই কথাটা কাটিয়ে নেছে যে এই কোরআন শরীফ চলবে না, এইটুক কাটিয়ে দিয়ে ওই আর একটা বেদাতি হুজুরের এটা লাগা দিয়েছে। এক মাজার পূজারে আমাকে বলতে, দেখছো, দেখুন এরা কোরআনের বিরুদ্ধে লেগে গেছে, কোরআনও নাকি চলবে না। আমি বলে তাই বলছি। এই তো বেদাতি, এরা ধর্মের কথা শুনবে না। এরা অর্ধেক অর্ধেক কেটে নিয়ে নিয়ে মানুষের সামনে আমাদের বিকৃত করে করে প্রেজেন্ট করে। শোনেন, আকীদা খুব কঠিন জিনিস। আমাদের দেশের কিছু সেলিব্রিটি হুজুর কি দেখ, রকেট মৌলবী দেখলাম বলতেছে আকীদা বলে ফেক। নাউজুবিল্লাহ বললেন না একটা লোক, আকীদার মতো একটা শব্দকে উনি বলতেছে আমরা বলে বানাইছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ পৃথিবীতে আকীদার থেকে বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না। পারে কি? আকীদার জন্য
দুই বাপ বেটার আকিদা দুই রকম হয়ে গেছে। কামরুল ইসলাম অলিপুরি হলো অলিপুরের ছেলে, তার আকিদা হলো আমার আল্লাহ হলো উপরে, আর তার বাপের আকিদা হলো আল্লাহ নাই কোন জায়গা। এই তো অবস্থা। আকিদা আপনি কি ঠাট্টা মনে করছেন নাকি? আকিদার উপর ভিত্তি করেই তো মানুষ মুসলিম অমুসলিম হয়, আকিদার উপরে বেশ করেই তো মানুষের পার্থক্য হয়। আকিদার যুদ্ধের উপরে বড় যুদ্ধ পৃথিবীতে নেই, শুধুমাত্র রহমান উপরে আছে। এই কথাটুকু সহ্য করতে না পেরে নিজের ছেলের ব্যাপারে নিজে বক্তব্যে ভিডিওতে আজকে দেখলাম বাপ বলতেছে তার ছেলের ব্যাপারে, আমার ছেলে আহলে হাদিসদের খপ্পরে পড়ে খারাপ হয়ে গেছে, আপনারা থেকে প্রত্যাখ্যান করে দেন। তওবা করতে বলতেছে, শুনছেন? আকিদার দাম নাই। আপনার হুজুরকে যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, আপনার হুজুর খিলখিল করে হাসে আর কয় নূরের তৈরি। আর মাটির তৈরি বললে হুজুর রেগে যায়। হুজুর আবার মাঝে মধ্যে দলিল দেয়, এতদিন আমরা নূরের তৈরি বলছি, এতদিন আমরা মিলাদ পড়ছি, দেখো তো আমাদের দলে কত লোক, এগুলি বলে কিনা। তা আমি একটা বক্তব্যে বলছিলাম, এই সাদাতপুরেই মনে হয়, আমি বলছিলাম যে শোনেন, নিচের ভোটাভুটি কোনো সময় সত্য মিথ্যার মাপকাঠি না। এখনই যদি এই সিরাজগঞ্জে ভোটাভুটি হয় আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, নূরের তৈরি আল্লাহরা বেশি ভোট পাবি, এখানে বাতিল বেশি ভোট পাবি, হক পরাজয় হয়ে যাবে। এখন যদি মানে এই এলাকায় সব জায়গা যদি আপনার তদন্ত করা হয় সারা বাংলাদেশে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি উপরে না কলবে, ব্রাহ্মণবাড়িয়া থেকে 80% ভোট পায় জয়যুক্ত হয়ে যাবে কলবালারা। এখন যদি বলা হয় যে মিলাদ পড়া কি বেদাত না সুন্নাহ, চট্টগ্রাম সিলেট থেকে পাবনা থেকে অধিকাংশ ভোট পড়বে মিলাদ পড়া সুন্নাত। তো এটা রায় হয়ে গেল? এইসব রায়ের কোন দাম আছে? কে জানি লেখছে একটা জায়গা দেখলাম, স্কুলে না কলেজে না আদালতে দেখছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলে মানুষের বিবেক, লেখা থাকে কিনা? ও গাড়ির পিছন না। কথাটা সুন্দর না, কিন্তু কথাটা চলবে না। আপনার বিবেকের কিসের দাম আছে? আপনার বিবেকের কোনো দামই নাই। দাম হলে আল্লাহর ওহীর আছে, দাম আছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের। এইটার সাথে যদি আপনার বিবেক মিলল, না মিললে আপনার বিবেকটা বাতিল, আল্লাহ এবং তার রাসূলের কথাটাই চূড়ান্ত হবে। বিবেক বলতেছে যে মোজার নিচে ময়লা হয়, আমি মশা লাগলে ধোয়া লাগলে নিচে ধোবো, কিন্তু হাদিস বলতেছে মোজার উপরে হাত দিয়ে মাসেহ করে দাও, ওযু হয়ে গেছে। আপনার মনে করার সাথে কোনো স্বাদ নাই, বিবেকের কোনো দাম নাই। বিবেক খাটাতে হবে, তবে বিবেক দিয়ে সত্য পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করতে হবে, নইলে এই বিবেকের কোনো দাম নাই। আপনার বিবেকের কি দাম আছে? আমরা কথা বলতে বলতে প্রায় 1:15 বেজেই গেল। আমরা কথা লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, শিরক করে নাই, অন্য পাপে গুনাহগার হয়েছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমরা যারা বেঁচে আছি আমাদের তুমি ঋণমুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ তুমি আল্লাহ উত্তম শেফা দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। মৃত্যু পর্যন্ত সর্বদা আমাদের ইমানের উপরে রাখো আল্লাহুম্মা আমিন। আর 5 মিনিট কথা বলি, কি বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই একটু নীরব থাকেন। জান্নাতে কি শুধু আমাদের গেলেই হবে না, আমাদের মা বোনদেরকেও নেওয়ার চেষ্টা করতে হবে? সবাইকেই দাওয়াত দিতে হবে। নিবে আল্লাহ, কিন্তু তাদের জান্নাতের পথে তো দাওয়াত দিতে হবে, নাকি বলেন? জান্নাতের পথে তাদের দাওয়াত দিতে হবে। আমাদের এই সমাজে যেসব হুজুররা বলে যে বাপ দাদা কি ভুল করে গেছে, তাদেরকে আপনি বলে দিয়েন এই সেম কথাটা 1450 বছর আগে আমার নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন। এই সেম কথাটা মুখের ভাষা ছিল হলো কাফেরদের। কাদের? কাফের ইহুদি খ্রিস্টানের ভাষা ছিল। তাদেরকে বলা হয়তো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অনুসরণ করো যা তোমার রবের পক্ষ থেকে এসেছে, মানে কোরআন হাদিসের কথা মানো। তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা আনা। আবুন মানে আব্বা, আবা আনা মানে আমাদের আব্বারা, দাদারা। দাদাও কিন্তু বাপ। এই ব্যাপারে কথা বলতেও তো আবার উল্টা উল্টা লাগবে। দাদাও কিন্তু আব্বা, বোঝেন না? শোনেন নাই, থাক, এই টেনশন আর দেবই না। আমাদের সমাজে দাদা দাদির সাথেই আর কি ঠাট্টা করে নাতি বউরা।
নাতিরা আর কি করে না, যে তোমারই বিয়ে করব নাকি, তুমি তো এখনো বুড়ি হও নাই। এই কথা নিজের মাকে বললে যেমন হবে, নিজের দাদিকে বললে তাই হবে। কেউ যদি নিজের নানাকে বলে কোনো নাতনি যে নানা আমার বিয়ে করবে, এই কথা তার নিজের বাপকে বললে যেমন হয়তো নানাকে বললে একই রকম। কোরআন মাজিদে তাদেরকেও বাপ বলছে। কেউ জানতেন না নাকি? কেউ জানতেন না? দাদা দাদির সাথে কেউ ঠাট্টা মস্করা করবেন না কোনোদিন। বাপের বাপও বাপ। খ্রিস্টানরা পর্যন্ত বুঝেছে গ্র্যান্ডফাদার, বড় আব্বা, আর মুসলমান বোঝে নাই। মুসলমান কয় দাদা ভাই। ভাই কিসের? ডাক আসার যাই হোক, ডাক একভাবে দিল, কিন্তু এই মস্করা করে, ঠাট্টা করে। আর এই বুড়ি শয়তান কি করে, নাতি বউ রান্না করতেছে, নাতি রান্না করতেছে, তার কাছে যা বলে যে আমাকে বিয়ে করবি, এই খিলখিল করে শয়তানি করে, অথচ হারাম। খবরদার কেউ দাদা দাদির সাথে মজা করবেন না, করবেন না ইনশাল্লাহ। কি কারণে আল্লাহ আমাকে বাঁচাইতে তা আমি জানি না, এখনো পর্যন্ত আমার দাদা দাদি জীবিত, আলহামদুলিল্লাহ। পারিবারিক কথা আমি বলি না, আল্লাহ ক্ষমা করুন। এখন আমার দাদা দাদি জীবিত, উইদাউট লাঠি চশমা এখনো আছে। আজ পর্যন্ত আপনি গোপনে তদন্ত করে দেখবেন, জীবনে কোনোদিন আমি দাদা দাদির মুখের দিক টাকা খিলখিল করে হাসি নাই, কোনোদিন না, আজ পর্যন্ত। কেন না আমি তা জানি না, দিনের বুঝ আসছে অনেক পরে, কিন্তু আগে থেকে কেন জানি আমার অন্যান্য ভাইয়েরা দাদা দাদির সাথে একটু মস্করা করতো, নানির সাথে, কিন্তু আমি এগুলো পছন্দ করতাম না। পরবর্তীতে হাদিস কোরআন পড়ে দেখতেছি সর্বনাশ। বাপের বাপও তো বাপ, বাপের মা, মায়ের মা, মায়ের বাপ, উপরের দিকে যত যাবেন আবা উম্মাহাতিকুম, মানে বাপরা, মায়েরা, মায়ের মাও মা, বাপের মাও মা। মনে থাকবে আপনাদের। কোনো দিন ঠাট্টা মস্করা করবেন না তাদের সাথে, তাদেরকে চূড়ান্ত পর্যায়ে মূল্যায়ন করবেন, ভালোবাসবেন ইনশাল্লাহ। পড়েন তো, যে কথা বলতেছিলাম, তারা তখন বলতো, ইহুদি খ্রিস্টান কাফেররা, দাওয়াত তো তুমি দিচ্ছ, কিন্তু তুমি কি বোঝো না আমার বাপ দাদা কি কম ভালো ছিল নাকি? আমাদের বাপ দাদা কি বোঝে নাই কোরআন হাদিস? এভাবে তারা ব্যঙ্গ করতো। আজকের এই দিনে একই কথা বলে কিনা বলেন? এই যে আমাদের মা বোনরা এখানে আছে, সবার বয়স কিন্তু আমার বয়সী না, কেউ বেশি, অনেক মুরব্বীও আছে, আছে না? এখানে এই মসজিদেই আছে হয়তো, যাদের বাচ্চা হওয়ার পরে ওই বালিশের কাছে তারা হলো লোহা রাখছে, গরুর দাঁত রাখছে, পেরাগ রাখছে, এই সমস্ত কিছু রাখছে, হাড় হাড্ডি রাখছে, কয়লা রাখে নাই। তো এটা কোন হাদিস আছে বলেন? কথায় কথায় খালি বলে যে আমার বাপ দাদারা করে গেছে, তো তোমার বাপ দাদা বহু শয়তানি করে গেছে, এগুলোকে তুমি মেনে নেবে নাকি? তার ভালোটাকে মেনে নাও, মন্দটা তাড়াতাড়ি পরিত্যাগ করো। কত বাপ মরার আগে তার 2 ছেলেকে ফাঁকি দিয়ে 1 ছেলেকে জমি দিয়ে দেছে, ভালো হবে? এই বাপ ভালো কাজ করে গেছে নাকি? কত দাদা মরার আগে এর জমি ওর ভিতরে, ওর জমি ওর ভিতরে, কোন রকম একটু জমি মাপতে পারে, সেই লোকটাদের কি শয়তানি করে দিয়ে গেছে আমাদের গ্রামে, তার শেষ নেই। দুনিয়ার ভেজাল বাধা ঠিক চলে গেছে 500 টাকার লোভে, 200 টাকার লোভে। তো এটা ভালো? এটা মানিয়ে নেবেন আপনি? ডালিম গাছে জুতা ঝুলাইছে, ডালিম গাছে পোকা যাতে না লাগে। এখনো পর্যন্ত লাউ গাছে, সিম গাছে ওই স্যান্ডেল ঝুলি থুয়ে দেয়, ভালো? এটা মানিয়ে নেন? এগুলো করবেন আপনি? নাউজুবিল্লাহি মিন যালিক। গুলিস্তানে আমরা একটা রিক্সা যাচ্ছি, গুলিস্তান, আমাদের পাশাপাশি এক ভাই মোবাইলে কথা বলতেছে তার স্ত্রীর সাথে, এটা পরে বুঝলাম। তার স্ত্রী তাকে বলতেছে যে কি জানো বলেন তো, গুলিস্তানে ভাই ছিল সাথে মনে হয়, বলতেছে যে আমাদের তো গরুর দুধ ঠিক মতো হচ্ছে না, গরুর দুধ তো ঠিক মতো হচ্ছে না। অস্ট্রেলিয়ান গরু, মনে পড়ছে, অস্ট্রেলিয়ান গরু একেবারে না হলেও তো 7-8 লিটার দুধ তো নিয়মিত হচ্ছিলই, তো দুধ হঠাৎ করে হচ্ছে না, কি করব? তো ডাক্তারের কাছে যাওয়া বাদ দিয়ে বলতেছে আমার পাশেই, বলতেছে যে মসজিদের মার পানি পড়া খাওয়া দাও। মসজিদের মা কিরা আল্লাহ জানে, তো সেই মহিলা বলে পানি পরে দেবে, সেই পানি গরুর গালের মধ্যে ভরে দিবে, এই বলে দুধ হবে তখন। মানে কেমন বুঝ আপনি চিন্তা করেন। তা পশু ডাক্তারি যারা করে, তো এরা তো পড়াশোনা করে না, এরা পানি পড়ে নাকি বলেন? এইটুক বোঝ আল্লাহ তাদের দিল না। আমাদের সমাজ একটা লম্বা সময় শিরিক কুফরের উপরে প্রতিষ্ঠিত ছিল। ধীরে ধীরে মানুষ যখন সত্য জানতেছে, কেউ কেউ মেনে নিচ্ছে, আবার কেউ বলতেছে বা রাখো তো তোমার নতুন নতুন কথা, আমার বাপদাদারটা নিয়েই থাকবো। আওয়ালাউ কানা শাইতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তাদের বাপদাদাকে যদি শয়তান নিজের দিকে ডেকে নেয়, তারাও কি তাই যাবে? আপনারা যাবেন তাই? আল্লাহ আপনাদেরকে সত্য পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিন, বলুন আমিন।